খাবার দেখে যেন তর সইছে না, গরমটাই মুখে পড়ে নিয়েছে। আসসালামু আলাইকুম সবাই। দেখেন আমার ছেলের অবস্থা, গরম খাবার খেয়ে মুখে দিয়ে বলছে সো হট, তার বুকটা মনে হয় পুড়ে গেছে। তো খাবার খাচ্ছে মজা করে আর বলছে সো গুড, আমাকে থামস আপ দেখাচ্ছে যে অনেক ভালো হয়েছে। আসলে এই খাবারগুলোর টেস্ট অনেক বেশি ভালো ছিল। তো কোথায় গিয়েছিলাম আর কোথায় গিয়ে এই সুন্দর মজাদার খাবারগুলো খেলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। আমার ছেলের জন্মদিন ছিল কিছুদিন আগে, তো সেটা তো আপনারা ভিডিওতে দেখেছেনই। তো আমি সেই ভিডিওতে বলেছিলাম যে ছেলের জন্মদিন উপলক্ষে আমরা সবসময় ঘুরতে বের হই ছেলেকে নিয়ে, কোথাও পার্কে, ইনডোর পার্ক যেগুলো আছে সেইখানে নিয়ে যাই। তো সেই দিনও চলে গিয়েছিলাম আমরা বাড়ির আশেপাশের একটা জায়গাতে। চলেন দেখি কোন জায়গা। এইটা হচ্ছে বেলনা ইকো রিসোর্ট। এই জায়গাটা অনেকেই চিনেন আর আমার এর মধ্যে অনেকবার যাওয়া হয়েছে। তারপরও এখানে কেন, এখানে যাওয়া হয়েছে এই জন্য যে প্রচণ্ড গরম ছিল আর গরমে দূরে যেতে মন চাচ্ছিল না। তাই আশেপাশেই ভাবলাম ছেলেকে কোথা থেকে ঘুরিয়ে নিয়ে আসি। ছেলে তো আর এখনও বোঝে না যে এক জায়গায় বারবার যাচ্ছি নাকি ভিন্ন ভিন্ন জায়গায় যাচ্ছি। তো যতদিন তাকে ভুলিয়ে ভালিয়ে রাখা যায়, তাই আমরা চলে গিয়েছিলাম বেলনা ইকো রিসোর্টে। তো ওইখানটাতে দেখলাম এখন ডেকোরেশনটা বেশ ভালো করেছে, অনেক সুন্দর লাগছে আগের চাইতে। তো আগে যেরকমই ছিল দিন দিন মনে হচ্ছে ডেভেলপ করছে। অনেকে দেখা যাচ্ছে কিছুদিন পার্ক চলার পর সেটাকে আর যত্ন নেয় না, কিন্তু এইখানে গিয়ে দেখলাম যে না, দিন দিন তারা ডেভেলপই করছে, তাদের মধ্যে কোনো অনীহা নেই। সব কিছুই দেখলাম ভালোভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছে। তো আমরা যখন পৌঁছেছিলাম তখন হচ্ছে গোধূলি লগ্ন, সন্ধ্যার প্রায় নামে নামে এরকম একটা অবস্থা। আধো আলো আধো ছায়া, দৃশ্যটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। আকাশটাও অনেক বেশি সুন্দর লাগছিল আর চারপাশটাও দেখতে মাশাআল্লাহ বেশ সুন্দর লাগছিল। এই স্লাইডটা দেখলাম নতুন নেওয়া হয়েছে। আগে যে স্লাইডগুলো ছিল সেগুলো ছিল এয়ার বেলুনের মতো, যেটাতে জাম্প করে খুবই মজা পেত আর স্লাইড করেও মজা পেত, কিন্তু এই স্লাইডটা একদমই পিচ্ছিল ছিল না, ধরে ধরে এভাবে টেনে টেনে তারপর নামতে হচ্ছিল। তো আমার ছেলে এই স্লাইডটাতে খেলে একদমই মজা পায়নি। সে হচ্ছে বেলুনের, এয়ার বেলুনের মতো যে স্লাইডগুলো আছে, জাম্পিংও করা যায় আর স্লাইডও করা যায়, তো সেটা তার খুব পছন্দ। তারপর সে একবার নেমেই বুঝে গেছে যে এখানে আর মজা করা যাবে না, তারপর অন্য জায়গাতে চলে গেছে। তো একটার পর একটা তো এখন তার চলতেই থাকবে, এক জায়গা থেকে আরেক জায়গা, আরেক জায়গা থেকে আরেক জায়গা, প্রত্যেকটা রাইডে তার উঠতে হবে। যে কোনো পার্কেই যাক আর যে কোনো জায়গায় যাক, প্রত্যেকটা রাইডে তার ওঠা লাগবে, না হলে তার হবেই না, সবগুলাতে উঠে এরকম লাফানো লাগবে। আমার মতে বাচ্চাদের জন্য এয়ার বেলুনের মতো যে স্লাইডগুলো আছে, যে রাইডটা আছে, ওই রাইডটাই ভালো হয়, কারণ বাচ্চারা ব্যথা পায় না, আর এই স্টিলের এইসবে